দেখলাম আজকে মিমি চক্রবর্তী আমার একটা রিলস শেয়ার করেছে তার স্টোরিতে। গুড মর্নিং ফ্যামিলি, আমি বনি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। ওয়েলকাম টু অগোছালো বনি। শুভ সপ্তমী, আজকে সপ্তমী। ষষ্ঠী কিভাবে কাটলো দেখতেই পেয়েছো। আজকে সপ্তমী, আমি আজকে আবার ব্লগ শুরু করলাম আর আশা করছি এই ব্লগটা আমি অষ্টমী সকালবেলা দিতে পারবো। তো আমি জানি না কি করতে চলেছি, আদৌ বেরোবে কি বেরোবো না, কোথাও যাবো কি না, আমার কোনো প্ল্যানিং থাকে না সেরকম। অ্যাজ ইউজুয়াল কোনো প্ল্যানিং নেই। তো আজকে সকালটাই শুরু হলো আমার রান্নাঘর থেকে। ঘুম থেকে উঠে কিছুই করিনি, সেরকম কোনো কিছু প্ল্যানিং ছিল না, শুধু কয়েকটা ফোন কল নেওয়ার ছিল, ওগুলো করেছি, একটু কাজ করছিলাম। তো যাই হোক, দেখতে থাকুন। তো আমি সকাল থেকে তেমন কিছুই খাইনি। তো ঘরে দেখছি ডাব আছে, আর শুনেছি খালি পেটে ডাব খাওয়া ভীষণ ভালো, মানে যাদের অ্যাসিডের প্রবলেম তাদের অ্যাসিডের প্রবলেম ঠিক হয়ে যায়। তো ভাবলাম ডাবটাই খাই। আজকে যেটা হলো সেটা হচ্ছে সকালে আমি ব্রেকফাস্টটা স্কিপ করেছি, দেখতেই পেয়েছি শুধু ডাবের জল খেয়েছি, আর কিছু খাইনি। তাই এখন অলমোস্ট 12:30 বেজে গেছে। যেহেতু সকালের ব্রেকফাস্টটা স্কিপ করেছি তাই ভাবছি লাঞ্চই করব একেবারে। আর লাঞ্চে করব ওটসের অমলেট। ওটসের অমলেট করতে যেটা লাগে সেটা হচ্ছে আমি এখন ইউজ করেছি 2টো ডিম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর হচ্ছে একটু গরম মশলা। গরম মশলাটা তোমরা নাও ইউজ করতে পারো, অনেকে চিনি ইউজ করে, চিনি ইউজ করলে ওটা আরও বেশি টেস্টি হয়ে যায়। দিয়ে আর কি তাওয়া গরম করে তাতে দিয়ে দেবো, দিয়ে এপাট ওপাট উল্টি দিলেই হয়ে যাবে। একবার ভাবছিলাম যে সকালটা দোকানটা খুলি, কিন্তু পুজোর মধ্যে দোকানে গিয়ে বসে থাকতে সত্যি কথা ভালো লাগে না, মানে কীরকম যেন অড ফিল হয়। তো ভাবছি ঠিক আছে ঘরেই থাকি, রেস্ট নেওয়া হয় না, দরকার হলে ঘুমিয়েই যাব। তো যাই হোক, আমি এখন আমার খাবার তৈরি করে নিয়েছি, ওটসের অমলেট বানিয়েছি। তো ওটা খেয়ে নেব, খেয়ে কি করছি না করছি দেখাবো অবশ্যই। তো শুভ সপ্তমী আরও একবার। কেমন তোমাদের সপ্তমী কাটাচ্ছে অবশ্যই জানাও। আর আমি সপ্তমীতে কিছুই করিনি, এখন দেখতে পাচ্ছ আমি একটু সেজেগুজে বসে আছি। তার কারণ হচ্ছে একটু বেরিয়েছিলাম, শুধুমাত্র আড্ডা দিতে বেরিয়েছিলাম। কিছু ফ্রেন্ডস আছে যারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, ক্যামেরার সামনে আসতে চাইছিল না। তো আমি তাই জোর করে, মানে ক্যামেরার সামনে আনাটাও ঠিক না, মানে নিজেদের মতো একটু গল্প করা সেগুলোই ঠিক আছে। মানে একটু পার্সোনাল লাইফ বলেও কিছু আছে, সব কিছু তার ক্যামেরার সামনে আনা যায় না। তো যাই হোক, সপ্তমীর সন্ধ্যাটাও বেশ ভালো কেটেছে, আমার জন্য ভীষণ পরিমাণে স্পেশাল কেটেছে। সপ্তমীর সন্ধ্যায় মানে আড্ডা ফাড্ডা মেরে আমার মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে। আর কিছুই না, ঘরে রাত্রেবেলায় খাওয়াটা একটু স্পেশাল আছে। ইলিশ মাছ আছে, কালকে দেখেছিলে ইলিশ মাছ ভাজা খেয়েছিলাম, আজকে ইলিশ মাছ রান্না আছে, সর্ষে ইলিশ, তো সেটাই খাওয়া হবে। আর আমি আসার সময় ফুচকা খেয়ে এসেছি। ফুচকাকে একটু শুদ্ধ ভাষায় কী বলা হয়, ফুচকো, আমি সেটাই বলার চেষ্টা করছিলাম, ফুচকো খেয়েছি। ফালতু বকছি আমি। যাই হোক, তো এই আমার লুক আজকে, খুব একটা বেশি সাজিনি, পুরো মানে ঠিকঠাক। আমার একটু গালগুলো পিঙ্কি পিঙ্কি লাগছে, এইটুকুই সাজা আমার, আর বেশি কিছু করিনি। তো যেই জিনিসটার জন্য আমি আবার ক্যামেরাটা অন করেছি, দ্যাট ইজ দেখলাম আজকে মিমি চক্রবর্তী আমার একটা রিলস শেয়ার করেছে তার স্টোরিতে। তো আমার ভীষণ ভালো লাগছে, মানে স্বাভাবিক আমরা নর্মাল সাধারণ মানুষ, আর উনি একজন অ্যাক্ট্রেস। তো উনি আমার একটা রিলস শেয়ার করেছে, মানে এর থেকে ভালো জিনিস, এর থেকে আনন্দের আর কি হয়, মজার আর কি হয়। তো আমি তো ঘুমিয়ে গেছিলাম, দুপুরবেলায় বৃষ্টি হচ্ছিল, ঘরে ছিলাম, মানে বাঙালিদের ভাত ঘুম থেকে উঠে ফোন ঘাটছি, হুট করে চোখে পড়লো যে আরে এটা কি, মানে মিমিদি আমার রিলস শেয়ার করেছে। অবশ্যই রিলসটা মিমিদির গাওয়া গানে, আমাদের পুজোর গান, মিমিদির যে নতুন গানটা বেরিয়েছে সেই গানের উপরে রিলসটা বানিয়েছিলাম, আর সেটাই উনি শেয়ার করেছেন। তো আমি ভীষণ হ্যাপি, আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওটার সাথে। উনি যে রিলসটা শেয়ার করেছেন তার স্ক্রিনশটটা আমি তুলে রেখেছি, তো আমি সেটা অবশ্যই অ্যাটাচ করে দেবো।
ভীষণ 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 ভালো লাগছে। সব থেকে বেস্ট থিং যেটা হচ্ছে যে উনি মানে শুধু শেয়ারই করেননি, একটা কমেন্ট লিখে দিয়েছে যে কি মিষ্টি লাগছে। মানে আমি যে অ্যাকচুয়ালি মিষ্টি সেটা যে প্রমাণ হয়ে গেল। মানে মিমি চক্রবর্তী বলেছে আমি মিষ্টি, এর থেকে আর বড় কি হতে পারে। মানে এবার যদি আমাকে কেউ বলে আমি মিষ্টি নই বা আমি একটু কারবা কথা বলছি বলে আমি মানুষটাও কারবা, একদম কেউ বলার চেষ্টা করবে না। আমি কিন্তু ভীষণ মিষ্টি মিমি চক্রবর্তী বলে দিয়েছে। তো এটাই বলা ছিল, শেয়ার করা ছিল। মানে অনেকে ভাবতে পারে এটা শেয়ার করে কি আছে, কিন্তু আমার কাছে এটা অনেক কিছু। মিমি চক্রবর্তীকে আমার এমনিতেই ভীষণ ভালো লাগে। আর তো উনি শেয়ার করেছেন, এটা মানে আরও বেশি ভালো লাগছে। তো এই আর কি, ভেরি মাচ হ্যাপি। মানে আজকে সপ্তমীতে আমি একটা বিশাল বড় গিফট পেয়ে গেছি পুজোর। থ্যাংক ইউ সো মাচ মিমিদি। তো ইলিশ মাছ দিয়ে খাওয়াটাও হয়ে গেল, ভাতই খেলাম রাত্রেবেলায়। আর কিছু করার নেই, এবার হয়তো নেটফ্লিক্সে একটা মুভি দেখবো, দেখে তারপরে ঘুমিয়ে যাবো। আজকে এতটাই, আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আশা করি অষ্টমীতে কিছু একটা করব, ঘুরতে টুরতে যাবো হয়তো, মেবি কোনো প্ল্যানিং সেরকম নেই, বাট হ্যাঁ মনে হচ্ছে কোথাও একটা যাবো। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো। আর শুভ সপ্তমী আরও একবার। তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। লাভ ইউ।